আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি অ্যাপ সম্পর্কে, যে অ্যাপের মাধ্যমে যারা এখন পর্যন্ত এআই রিলেটেড ভিডিও বানাতে পারছো না, পেইড সমস্যা আছে এই কারণে, সাইট ক্র্যাক করছে, এরকম বিভিন্ন সমস্যা, এখানে কোনো ক্রেডিটও শেষ হবে না, কিছু না। তোমরা এই অ্যাপটি ব্যবহার করে জাস্ট ঘরে বসে অল্প সময়ের ভিতরে কিভাবে একটি ভিডিও এডিট এবং সবকিছু করতে পারো, কোনো রকম প্রম্পটেরও দরকার নেই, সবকিছুই ডিটেলস ভিডিওতে পাবে। তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফিল্মোরা 14 এর মাধ্যমে আনলিমিটেড টেক্সট টু ভিডিও তৈরি করতে পারো, অ্যানিমেটেড, একদম ফ্রি ভাবে। টেক্সট টু ভিডিওতে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। যদি তোমরা কোনো প্রম্পট বা কোনো কিছুই না করতে চাও, মনে করো যে প্রবলেম, তো এক একটা ক্যাটাগরি থেকে অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবো প্রত্যেকবার নতুন নতুন ভাবে। আচ্ছা, আমরা এখানে ইমোশনাল রিলেশনশিপের উপরে ভিডিও বানাই। ওকে, আমরা এই ইমোশনাল রিলেশনশিপ ক্যাটাগরিটাকে চুজ করে নিলাম। দেন এখানে একটা অটোমেটিক প্রম্পট চলে আসলো। চাইলে এখান থেকে অনেক কিছু এডিট করতে পারো, এটার সাথে কিছু লাইন অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো। আমি এখান থেকে তোমাদের ডিরেক্টলি দেখাই দিচ্ছি, এরকম আরো অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবার আমরা এইখানে সাইডে দেখতে পাচ্ছি এখানে একটা 3 টিংসে যাওয়ার পর এখানে আমি 30 সেকেন্ডের একটা ভিডিও বানাবো। এজন্য 9:16 এই ফরম্যাটটা চুজ করে নিলাম, 30 সেকেন্ড নিলাম। আর এখানে এআই কপিরাইটেড এইটা রয়েছে, অ্যাড সাবটাইটেল আছে। এবার এখান থেকে আমি ভয়েস নিব শ্যালি, আমার শ্যালি ভয়েসটা বেশি ভালো লাগে, এজন্য আমি শ্যালি ভয়েসটা পিয়ানোটাই রাখলাম। এবার আমরা এখান থেকে কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে ব্যাকে চলে আসলাম, ওইখানে যেটা সিলেক্ট করেছে ওটা কনফার্ম হয়ে গেছে। তোমরা ওখান থেকে তোমাদের ইচ্ছা মতো সাইজ এবং টাইম অ্যাড করে নিতে পারো। নেক্সট আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে পর এখানে একটা প্রম্পটের সাইজ চলে আসলো, কিওয়ার্ড কোন ভিডিওর কোন অংশটা হাইলাইট করা হয়েছে ভিডিওতে। এরপরে আমরা জেনারেট ভিডিওতে দিলে পর টোটাল ভিডিওটা আমাদের সামনে রেডি হয়ে চলে আসবে। জাস্ট ফিউ মিনিট ওয়েট করি আমরা। এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, কিভাবে ফ্রিতে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করবে বিভিন্ন নিচের উপরে। এছাড়াও তোমরা ক্যাপকাট বা তোমার চ্যাট জিপিটিতে গিয়ে ওখান থেকে প্রম্পট তৈরি করে নিতে পারো, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখেছি, ওখান থেকে প্রম্পট তৈরি করার সিস্টেম। এছাড়া আরো অনেক টিপস রয়েছে। আর এই ফিল্মোরা 14 এর যদি ফ্রি লিংক তোমরা চাও অ্যাপটা ইউজ করার জন্য, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে, ওখানে ফ্রি লিংকটা রয়েছে। আর তোমরা যদি লিংকটা চাও তাহলে কমেন্ট করো ফিল্মোরা 14 মড, ফিল্মোরা 14 মড লিখে কমেন্ট করো, ঠিক আছে? ফিল্মোরা 14। এবার আমরা একটু ওয়েট করব। এখান থেকে যদি বের হয়ে যাও তাহলে কিন্তু এখানের কাজটা ইনকমপ্লিট হয়ে যাবে, কাজটা চলবে না। তাই তোমাদের এই পেজই হোল্ড করে থাকতে হবে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। জাস্ট কিছু সময় আমরা অপেক্ষা করি। আমি কোনো কাট করব না, সম্পূর্ণটাই একবারে দেখাবো, জাস্ট অল্প সময়ের ভিতরে কিভাবে তোমরা তোমাদের ভিডিও তৈরি করতে পারবে। এজন্য ডেইলি তোমরা আনলিমিটেড ভিডিও এখান থেকে তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি এখান থেকেও অনেক সময় অনেক ভিডিও ইউজ করি। চাইলে তোমরা ভিডিও পরে এডিটও করতে পারবে, সেই সিস্টেমও রয়েছে, সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাই দেবো, সবকিছুই ডিটেলসে দেখাবো। আর একটু ওয়েট করো, 80% হয়ে গিয়েছে। এই ভিডিওগুলো, হ্যাঁ অনেকের প্রশ্ন থাকতে পারে এই ভিডিওগুলো কি মনিটাইজেশন হবে? হ্যাঁ মনিটাইজেশন হবে, মনিটাইজেশনে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এবার আমরা এই যে দেখো আমাদের ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে তোমার দেখো এখান থেকে এটাকে ভিডিওটা এডিট করার বিভিন্ন প্রসেস তোমাদের দেখাচ্ছে। এখানে বিভিন্ন ইফেক্ট রয়েছে, টেক্সট রয়েছে, স্টিকার অ্যাড করতে পারবা। দেখো কি সুন্দর একটা ভিডিও। Emotional intelligence is the key to successful relationships. Understanding and managing our own emotions, as well as being able to empathize. এখান থেকে আমার পিয়ানোর সাউন্ডটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? পিয়ানোর সাউন্ড এখানে যেটা রয়েছে ওইটাকে আমরা এখান থেকে নিয়ে ডিলিট করে দিতে পারি, বা এটাকে মিউট করে তোমরা হচ্ছে গিয়ে কাজ করতে পারো। সেজন্য আমাদেরকে কি করতে হবে? এখানে ভলিউমে ক্লিক করতে হবে, দেন এখানে মিউটে দিলে টোটাল সাউন্ডটাই মিউট হয়ে গেল। এবার আমরা এখান থেকে কি করব? যদি তোমরা চাও যে এখান থেকে মিউজিক অপশন নিয়ে গিয়ে এখানে ফিল্মোরার অনেক মিউজিক রয়েছে, সার্চ দিতে পারো যে ইমোশনাল মিউজিক, এই যে রোমান্স অফ স্প্যান, এটা দিতে পারো। এটার জন্য ফার্স্টে ভিডিও সংটা ক্লিক করলে পরে এখানে ডাউনলোড হবে, ওই যে দেখতে পাচ্ছ একটা স্কাই ব্লু কালারটা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এবার যে প্লাস সাইন আসছে, এই প্লাস সাইনের উপরে ক্লিক করলে অ্যালাউ দিবা, অ্যালাউ দিলে পর এখানে তোমার সাউন্ডটা অ্যাড হয়ে যাচ্ছে। এবার আমরা
এই সাউন্ডটাকে ছোট বড় করতে পারি, এই যে এখান থেকে কমানো যায়, এভাবে লেন্থ কমানো যায় ক্লিক করে। নেক্সট আমরা এখান থেকে এটা একটু প্লে করে দিই। এবার এখান থেকে একটু সাউন্ড কমানোর জন্য আবার ওই সেম প্রসেসে ভলিউমে গিয়ে এখান থেকে আমরা অন করেও দেখতে পারি। এই যে সাউন্ডটা কমিয়ে দিলাম, 80 করে দিলাম। হ্যাঁ, এখানে যদি তোমাদের মনে হয় যে আমাদের ক্লিপটাকে একটু কেটে দেওয়া দরকার বা কিছু, সেক্ষেত্রেও তোমরা কাটতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে প্রসেসগুলো আছে এখান থেকে এই যে প্রথম ক্লিকটাকে ক্লিক করে সিলেক্ট করে এই যে মাঝখানে যে স্পটটা রয়েছে, এই যে স্প্লিট, এই স্প্লিটে দিতে হবে মিডলের 3 নাম্বারটা। দেন এখান থেকে একটু শর্ট করে দিলে এই যে শর্ট হয়ে গেল। এইভাবে তোমরা কাটতে পারো, এখানে স্প্লিট করতে পারো। এই যে মাঝখানে চাপ দিলে দুইটা ভাগ হয়ে যায়, আমাদের এটা দরকার নেই। এরপরে এখানে দেখো অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে হয় কি ব্যাকে চলে আসে, আমরা আমাদের পূর্বের জায়গায় স্লিপ হয়ে যায়। আবার ফরওয়ার্ড নিতে পারো, হ্যাঁ, স্লিপ ব্যাক অ্যান্ড স্লিপড, এইভাবে করে আমাদের এখানটা আমরা এডিট করে নিতে পারি। এরপরে যদি তুমি চাও যে এই টেক্সটটাকে থোড়া মডিফাই করবা, এডিট করবা, সেজন্য আমাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্স কি টু সাকসেস এটার উপর ক্লিক করলে আমাদের এই যে টাইটেলটা আসছে এটার উপর, এটা আমরা একটু উপরে উঠায় দিতে চাচ্ছি। এটার জন্য করতে পারো কি, এখানে ক্লিক করে এখানটা উঠায় দিলাম। এরপরে এই সেম প্রসেসে এটাকেও একটু রেইজ করে দিবা উপরে। হ্যাঁ, আমি একটু উপরে বসায় দিলাম যাতে হচ্ছে গিয়ে তোমার লেখাটা দেখা যায়। এখানে একদম নিচে চলে গেছে যার কারণে দেখা যাবে না, তো একটু উঁচুতে উঠাই দিলাম। ওকে, এখানে তোমরা যে কোনো পয়েন্ট দিতে পারো, সে কিন্তু এই পয়েন্টটা দিলে বা একদম মিডলে দিলে সেটা ভালো হয়, কারণ কি একদম নিচে থাকলে ওটা বর্ডারে কাটা পড়ে যায়, দেখা যায় না, তো এই কারণে এখানে দিতে পারো। এবার আরেকটু, হ্যাঁ, চাইলে তোমরা এখান থেকে যে কোনো ক্লিপ চেঞ্জও করতে পারবা, সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট আ মিনিট। ক্লিপ কিভাবে চেঞ্জ করবা সেটা আমি তোমাদেরকে এবার বলতেছি। ধরো এখান থেকে তোমরা একটা ক্লিপ চেঞ্জ করতে চাচ্ছ, সেক্ষেত্রে কি এই যে বা কোনো লেখা ক্লিপ অ্যাড করার জন্য আমাদেরকে কি ক্লিপ চেঞ্জ করতে চাচ্ছ, এই ক্লিপটা তুমি রাখবা না, এখানে অন্য একটা ক্লিপ দিবা। সেই ক্ষেত্রে বা এই অংশটুকু কেটে এখান থেকে তোমার অন্য একটা, সেজন্য এইখানে দিয়ে আমরা এই ক্লিপটাকে কেটে নিলাম। এবার আমরা এই ক্লিপটাকে ক্লিক করা অবস্থায় এইখানে নিচে যে অপশনগুলো আছে এইখানে দেখবা একটা অপশন আছে যে রিপ্লেস, এই রিপ্লেসে ক্লিক করলে পর এখান থেকে আমরা যে কোনো একটা তোমাদের ফোল্ডার থেকে ডাউনলোড করা যে কোনো ফাইল তোমরা ওইখানে আপলোড করে দিতে পারবা। আমি জাস্ট শো এর জন্য তোমাদেরকে এটা একটু দেখাচ্ছি। এই ক্লিপটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলাম, সরি বের হয়ে গিয়েছিল। তো আমরা এখানে ক্লিপটা সিলেক্ট করে নিয়ে নিলাম, কিন্তু এই যে ক্লিপটা সিলেক্ট করে নিলা, একটা মিনিট, জাস্ট আ মিনিট, হ্যাঁ, এই যে ক্লিপটা সিলেক্ট করে নিলা, এইটা এই পয়েন্টটা আমরা সিলেক্ট করেছিলাম। তো এবার এখান থেকে এই পয়েন্টটাকে আমরা সরিয়ে দিয়ে এইখানে যে পয়েন্টটা আমরা সিলেক্ট করলাম এইটা ক্লিক করলে দেখা যাচ্ছে ক্লিপটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এবার আমাদের কাজ হবে কি, আমাদের তো এইটুক ঠিক হয়ে গেল, কোনো প্রবলেম নেই, ক্লিপ চেঞ্জ হয়ে গেছে। তোমরা এখানে চাইলে ক্লিপটাকে জুম ইন জুম আউটও করতে পারো। এই ক্লিপটাকে সম্পূর্ণ এই যে আছে, এবার এই ক্লিপটাকে ধরে এখানে স্ক্রিনে ক্লিক করে জুম ইন করে এবার এই স্টার্টিংয়ে নিয়ে এসে এইখানে যেই দেখতে পাচ্ছ এই যে প্লাস সাইনওয়ালা, এইটায় ক্লিক করলে এটা লক হয়ে গেল। এবার আমরা ক্লিপটাকে একটু এই পাশে নিব, স্টার্টিং রাখবো এভাবে যে স্টার্টিংটাই এইখান থেকে ওয়াইফ থেকে স্টার্ট করলাম, একটু সরিয়ে এনে দিলাম। এরপরে এইখান থেকে একটু সাইডে নিয়ে আসবো অ্যান্ড দেন এই যে মিডল পয়েন্টে নিয়ে আসলাম, হাজব্যান্ড ওয়াইফের মিডল পয়েন্টে নিয়ে আসলাম, ওরা যে এখানে। এবার আমরা আর একটু সামনে নিয়ে আসলাম, এই যে হাজব্যান্ডের দিকটাই আনলাম। এবার আমি এখান থেকে সম্পূর্ণটা টাক করে ছোট করে নিলাম, টোটাল ক্লিপটাই নিয়ে আসলাম। এই সিস্টেমটা করতে পারো। এটা এখান থেকে আমরা ক্লিপ চেঞ্জটাও বুঝে নিলাম। এভাবে তোমরা যে কোনোভাবে ক্লিপ চেঞ্জটা করতে পারো। এরপর যদি আরও এক্সট্রা টেক্সট অ্যাড করতে চাও সেক্ষেত্রে এখানে টেক্সট অপশনে গিয়ে এখান থেকে কিছু একটা টেক্সট অ্যাড করতে পারো। এখানে কিভাবে বিভিন্ন টেমপ্লেট আছে এগুলো ইউজ করতে পারো, টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারো। তোমাদের দেখানোর জন্য আমি ফিল্মোরা 14টাকে আবার নতুন করে ইনস্টল করছি, এই জন্য আর একটা ফোনে আমার, সেই জন্য এখানে সব কিছু আবার ডাউনলোড করা নেই। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে যে কোনো একটা
ফন্ট সিলেক্ট করতে হয়। দেন ডাউনলোডের পর এখানে টেক্সট লিখলে ওই টেক্সটটা সম্পূর্ণ চলে যায়। এই ডিটেলসটা এইভাবে তোমার এখানে যে টেক্সট আছে ওইটা মুছে দিয়ে এখানে যা লিখতে চাও সেটা লিখলাম। হ্যাঁ, এখানে আমি জাস্ট শো এর জন্য তোমাদেরকে একটা লিখে দেখালাম। এখানে তোমার এটা দিলে এইখানটা আসলো। তো আমি এটা রাখতে চাচ্ছি না, সো এটা আমি ব্যাকে নিয়ে এটাকে মুভ করায় দেবো। দেন এটা সরে গেল। হ্যাঁ, এটা এখানে অ্যাড হয়ে গেলে এভাবে যদি অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। বাট এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা এই জিনিসটাকে আরও সুন্দর করতে পারো। সেক্ষেত্রে তোমাদের এইখান থেকে এইভাবে হয়ে গেল। তোমরা এখানে স্পিড কমানো বাড়ানোর সিস্টেম আছে, এখানে আরও অনেক রয়েছে। এগুলো বিষয়ে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো। এবার তোমরা এই ভিডিওটাকে সেভ করবা। সেভ করার জন্য এখানে এক্সপোর্ট লেখা আছে না, এই এক্সপোর্টে ক্লিক করে 180 পিক্সেল আর হচ্ছে গিয়ে 180তে দিয়ে তুলবা, আর 30 এখানে আমার যে আর ফোনটা রয়েছে সেই ফোনে MI 11X-এ এখানে আরও বেশি পর্যন্ত করা যায়, 4K এবং 2Kও করা যায়। এই ফোনটা 4K 2K যায় না, তাই আমি দেখাতে পারলাম না। আমার ওই ফোন দিয়ে যখন আমি এডিটের কাজগুলো বেশি করি ওই ফোনটায় 4K বা 2K পর্যন্ত করা যায়, 4K এবং 2Kও নেওয়া যায়। যার কারণে ওইটা আমি 4K আর 2K দিয়ে করি ভিডিওর কোয়ালিটির অনুযায়ী। তোমরা এখানে যদি তোমাদের ফোনেও সাপোর্ট করে ওই ফোনটা তাহলে তোমরাও করতে পারবা, সমস্যা নেই। কিন্তু 1080 এটা সব জায়গায় করা যায়। এবার 30 বা 60 যেটা দাও দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক এটা অন রাখবা, না হলে কিন্তু তোমার ভিডিওটার হচ্ছে গিয়ে যে ওয়াটারমার্কটা চলে আসবে। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম, এখানে যে কভার রয়েছে ভিডিওর একটা কভার তোমরা অটোমেটিক ক্লিক তৈরি করতে পারবে। সেটা কিভাবে, এখানে কভারে ক্লিক করলে পর এখান থেকে একটা যে কোনো পোর্শন তোমরা সিলেক্ট করে নিতে পারবে, বা গ্যালারি থেকে এই জায়গায় অ্যালবামে ক্লিক করলে এখান থেকেও একটা তোমার ক্লিপ নিতে পারো, ঠিক আছে, যেটা নাও। এখান থেকে আমি ধরো এইটা সিলেক্ট করে দিলাম, এই কাপল এইটা সিলেক্ট করে দিলাম, সরি। এখান থেকে যে কোনো একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে যাতে হচ্ছে গিয়ে তোমার প্রপার যেটা তুমি নিতে চাচ্ছ সেটা আসে। হ্যাঁ, এটা আমি দিয়ে দিতে চাচ্ছি এখান থেকে। এবার কর্নারে টিক আছে, একটা টিক মার্কে গিয়ে একটা জিনিস খেয়াল রাখবা, এই কভার এডিট করার সময় কিন্তু এখানে ওয়াটারমার্কটা চলে আসে, তখন এই স্ক্রিনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে কেটে দিতে হবে। দেন এখানে টিক দাও, দেন এক্সপোর্টে ক্লিক করো, যে কভারটা ওখানে সিলেক্ট করছো ওইটাই ভিডিওর মেইন কভারে চলে আসবে। এখানে তোমার আলাদা করে আর কভার সিলেক্ট করা লাগে না। এই একটা তোমাদের গ্রেট পয়েন্ট এখানে আছে, প্লাস পয়েন্ট তোমরা পাচ্ছ, অটোমেটিক কভারটা সিলেক্ট করতে পারছো। এবার প্রো এক্সপোর্টে দিলে পুরো টাইমটা এখানে থাকতে হবে। এখান থেকে যদি তোমরা বের হয়ে যাও, নতুন কোনো জায়গায় যাও বা তোমার এই অ্যাপ থেকে বেরো বা লক করো, তাহলে কিন্তু ভিডিওটা সেভ হবে না। এই জন্য এই পেজে স্টে করতে হবে। দেন ভিডিওটা যখন সম্পূর্ণ এক্সপোর্ট হয়ে যাবে তখন তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। দ্যাটস ইট। এটা একটা খুবই সুন্দর প্ল্যাটফর্ম যেখানে ফ্রিতে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই AI জেনারেটেড কপিরাইট ফ্রি ভিডিও তোমরা তৈরি করে নিতে পারতেছো, সবাই, যে কেউ। তো এই ভিডিওতে যে অ্যাপটা ব্যবহার করা হয়েছে এই অ্যাপটার যদি লিঙ্ক চাও তাহলে কমেন্ট করো ফিল্মোরা 14 মড, তারপরে তোমরা কমেন্টের রিপ্লাইতে পেয়ে যাবে। এই যে কখনোই আরেকটা জিনিস, এইখানে প্লে স্টোরে গিয়ে আপডেট করবা না। আপডেট করলে কিন্তু ফিল্মোরা 14 এর যে মড ভার্সন এটা চলে যাবে, এটা আমি বলে দিলাম। আজকের মতো এখানেই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।